নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে গুরু পূর্ণিমার দিনে আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে লক্ষ্মী নারায়ণের পূজাবিধি করে নিতে পারি, সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। সকলকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। গুরু পূর্ণিমা হলো শিক্ষক ও আধ্যাত্মিক গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানানোর পবিত্র দিন। এটি পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন বলে একে ব্যাস পূর্ণিমা বলা হয়। গুরু শব্দের অর্থ কি? অজ্ঞান দূর করা। গুরু শব্দের অর্থ যিনি অন্ধকার বা অজ্ঞানতা দূর করে আলোর পথ দেখান। গুরু পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পূজা করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। এই পূর্ণিমা তিথিতে গুরু পুজোর পাশাপাশি বিষ্ণু ও লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে লক্ষ্মীনারায়ণের কৃপায় আর্থিক অনটন দূর হয় এবং পরিবারের সুখ বাস করে। গুরু পূর্ণিমা মূলত শিক্ষক ও গুরুর প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। এর সাথে ঈশ্বর আরাধনা আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। চলো বন্ধুরা, এবছর 2026-এ গুরু পূর্ণিমা পূজার শুভ সময়সূচি দেখে নেওয়া যাক। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই 2026 সন্ধ্যা 6:18। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 29শে জুলাই 2026 রাত্রি 8:05। পূজার শুভ মুহূর্ত ভোর 5:41 থেকে সকাল 9:05 পর্যন্ত 29শে জুলাই। তো চলো বন্ধুরা, পূজা দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এই বললাম। এরপরে আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে একটি পাত্রের মধ্যে আমি একটি ঘট রাখলাম। আর আজকে বন্ধুরা আমি আমার শ্রী লক্ষ্মীনারায়ণের শ্রী বিগ্রহে পূজা করব। তো তার জন্য স্নানাভিষেক করাবো। তার জন্য আমি একটি শুদ্ধ জল প্রস্তুত করে নিচ্ছি। শুদ্ধ জলের মধ্যে একটু গোলাপ জল দিলাম, একটু অগরু দিলাম। আমি সুন্দর করে সুগন্ধি জল প্রস্তুত করে স্নানাভিষেক করাবো। আর সুগন্ধি চন্দন আমার কাছে পাউডার থাকে, সেটা একটু দিয়ে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। আর একটু ফুল দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম। মধ্যমা আঙুলটি দিয়ে নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। এরপর বন্ধুরা আমার একটি পাত্রের মধ্যে অষ্টদল কমল এঁকে নিয়েছি। আর ওর মধ্যে শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মী শ্রী বিগ্রহকে বসিয়ে দিলাম। জয় মাতা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। আর একটি দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে সেই সুগন্ধি জল প্রস্তুত নিয়ে নিলাম। নিয়ে সুন্দর করে আমি স্নানাভিষেক করে দিচ্ছি। প্রথমে চরণ যুগল ধুয়ে নিলাম। ইদং সুগন্ধি জল স্নানীয়ম লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে সুন্দর করে সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করে দিলাম। এই একই মন্ত্র সহযোগে আমি যতটা জল আছে 3 বার সুন্দর করে অভিষেক করে নিচ্ছি। আর আপনারা যদি চান এই দিনে পঞ্চামৃত দিয়েও অভিষেক করতে পারেন। আমি একটুখানি ফুল দিয়ে পুষ্পাভিষেক করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপরে একটি সুন্দর একটি নারায়ণের এবং মা লক্ষ্মীর হলুদ রং খুব পছন্দ, হলুদ রঙের একটি আসন প্রস্তুত করলাম। ওর মধ্যে একটু গঙ্গা জল দিলাম। এরপরে একটু আতপ চাল দিয়ে দিলাম, যেহেতু শ্রীহরি নারায়ণ বা মাতা লক্ষ্মী শ্রী বিগ্রহকে বসাবো। আর একটু ফুলের আসন প্রস্তুত করে দিলাম। এরপর আমি একটু গোলাপের আতর হাতে নিয়ে নিলাম। আর শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীকে আমি সুন্দর করে গোলাপের আতর মাখিয়ে নিলাম। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ, সকলের মঙ্গল করো। আর মা লক্ষ্মীর অতি পছন্দ গোলাপের আতর মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের হয়। সুন্দর করে বসিয়ে দিলাম। এরপরে মা লক্ষ্মীকে একটু তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর শ্রীহরি নারায়ণকে সুগন্ধি চন্দনে তিলকবিধি করে দিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও দিলাম। শ্রীহরি নারায়ণের বাহন গরুর দেবকেও
তিলক বিধি করে দিলাম। এরপরে মা লক্ষ্মীকে একটু লাল চন্দন দিয়ে দিলাম। লাল চন্দন অতি প্রিয় মায়ের। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকেও লাল চন্দন দিয়ে দিলাম। এরপর শ্রীহরি নারায়ণ এবং মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি মাল্য নিবেদন করলাম। ইদং পুষ্পমাল্যং শ্রীলক্ষ্মী বাসুদেবায় নমঃ। আর নারায়ণের ডান দিকে আমি দক্ষিণাবর্ত শঙ্খকে রেখে দিলাম। আর একটু আমি আলপনা দিয়ে নিয়েছি। আলপনার উপরে একটু গঙ্গা মাটি আমি আগে থেকেই দিয়ে রেখেছিলাম। আর একটু সিঁদুর দিলাম। আর যেহেতু নারায়ণের সঙ্গে মা লক্ষ্মীর পূজা হচ্ছে, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। এরপরে সুন্দর করে আমি একটু ধান দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পঞ্চশস্যও দিতে পারেন। আমি ধান দিলাম যেহেতু মা লক্ষ্মীর পূজা হচ্ছে। আর একটু ফুলের আসন চারিদিকে প্রস্তুত করে দিলাম। আর আমি ঘট বসাবো। ঘটে আমি আগে থেকে পুত্তলিকা এঁকে নিয়েছি, সব কিছু করে নিয়েছি বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি জলপূর্ণ ঘটে পুত্তলিকা এঁকেছি। ঘরটি বসিয়ে দিলাম। এরপরে ঘটে মঙ্গল সামগ্রী একটু আতপ চাল দিলাম। আর একটি মা লক্ষ্মীর কড়ি দিলাম। আর একটি হরিতকি দিলাম। আর একটি সুপারি দিলাম। আর একটি কাঁচা টাকা দিলাম। এই মঙ্গল সামগ্রী অবশ্যই ঘটে দিতে হয়। আর ঘরটিকে সুগন্ধি করার জন্য একটু গোলাপ জল দিয়ে দিলাম। আর একটু ফুল আর দূর্বা উপর থেকে দিয়ে দিলাম। জয় মাতা লক্ষ্মী। এরপর একটি আমসকা বসিয়ে দিলাম। আমসকার উপরেও একটি পান রেখে দিলাম। আমি আমসকাতেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছিলাম আর পানের মধ্যেও দিয়ে রেখেছিলাম। এরপরে একটি ডাবের মধ্যে আমি পুত্তলিকা এঁকে নিয়েছি, মানে নারায়ণ চিহ্ন। সুন্দর করে ডাবটি সশিস ডাব আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে তামার ডাবও দিতে পারেন, পিতলের ডাবও দিতে পারেন, কিংবা কলা দিয়েও ঘট স্থাপনা করা যায়। আর ঘট আচ্ছাদন হিসাবে একটি গামছা নিবেদন করলাম, নতুন গামছা। আর একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম ঘটে। আর একটি শ্রী গণেশের উদ্দেশ্যে পৈতে নিবেদন করলাম। আর আমার কাছে আজকে একটি মালা ছিল, মাল্য নিবেদন করলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপরে মায়ের কাছে মঙ্গল সামগ্রী আলতা, সিঁদুর, শাঁখা, নোয়া, চুড়ি, একটি লাল ওড়না মায়ের কাছে নিবেদন করলাম। মায়ের কাছে একটি ধানের ঝাড়া মায়ের কাছে নিবেদন করলাম। এই ধানের ঝাড়াটি বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পূজার সময় যে ধানের ঝাড়াটা দেওয়া থাকে সেটাই সুন্দর করে নিবেদন করলাম। এরপরে ঘটের মধ্যে ফুল, দূর্বা, বেলপাতা হাতে নিয়ে শ্রী গণেশের পূজাবিধি করে নিলাম। এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এরপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজাবিধি করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। এরপর হাতে একটি পদ্মফুল সহযোগে এতে গন্ধপুষ্পে লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম ঘটে। এরপরে মা লক্ষ্মী এবং নারায়ণ বাড়িতে এসেছেন, তো আমি তো চরণ যুগল আগে থেকেই ধুয়ে দিয়েছিলাম, স্নানাভিষেক করে দিয়েছি। আর এবার আমি অর্ঘ্য নিবেদন করব। আর অর্ঘ্য নিবেদন বন্ধুরা হস্তে না হলে মস্তকে নিবেদন করতে হয়। যেহেতু নারায়ণ আছেন, তুলসীপত্র, দূর্বা, একটু ফুল, আতপ চাল, গঙ্গা জল, গোলাপ জল সহযোগে অর্ঘ্য নিবেদন করছি। ইদং অর্ঘ্যং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে সুন্দর করে মা লক্ষ্মী এবং নারায়ণের হস্তে এবং মস্তকে অর্ঘ্য নিবেদন করলাম। এরপরে একটি পদ্ম ফুল নিয়ে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি পূজাবিধি করে নিচ্ছি। এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ এই বলে লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি পদ্ম ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপরে আমি একটি শঙ্খের মধ্যে মাতা লক্ষ্মী এবং নারায়ণের বাস, ওর জন্য তুলসী দল দিলাম মঞ্জুরি সমেত। আর একটি লাল ফুল সহযোগে শঙ্খের পূজাবিধি করে দিলাম। আর একটু লাল চন্দন দিয়ে শঙ্খের পূজাবিধি করে দিলাম। এরপর একটু ফুল নিয়ে মা লক্ষ্মীর মঙ্গল সামগ্রীর উপরে রেখে দিলাম। এরপরে মা লক্ষ্মীর বাহন পেঁচার উদ্দেশ্যে একটু ফুল দিলাম। এরপরে শ্রীহরি নারায়ণের বাহন গরুর দেবের উদ্দেশ্যে একটু ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। এরপরে তুলসী দল নিয়ে নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করছি। এ তানি সচন্দন তুলসী পত্রানি নম নারায়ণায় নমঃ। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা সহযোগে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎপ্রপন্নানাং সা মে ভূয়াত্ম দর্শনাথ এই বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ সচন্দন পুষ্প তুলসী পত্রাঞ্জলি শ্রী নারায়ণায় নমো নমঃ এই বলে সুন্দর করে নারায়ণের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
এরপর আমি সুন্দর করে একটু মঙ্গল সামগ্রী সাজিয়ে নিচ্ছি। হলুদের গাঁট দিলাম, শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে পৈতে রেখেছি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে মৌলি সুতো রেখেছি। আর যেহেতু নারায়ণের পূজা হচ্ছে, হরিতকি অবশ্যই দিতে হয়। হরিতকি, সুপারি, কিছুটা সুপারি আমার যতগুলো ছিল ততগুলোই দিয়েছি। আর মা লক্ষ্মীর যে প্রিয় হয় মা লক্ষ্মীর কড়ি, তারপর আপনার মা লক্ষ্মীর নাভি শঙ্খ, এগুলো আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলি সুন্দর করে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব। আর একটা কাঁচা টাকাও ওর মধ্যে রাখতে হয় বন্ধুরা। জয় মাতা লক্ষ্মী দিয়ে সুন্দর করে ফুল সহযোগে আমি সাজিয়ে নিলাম। এরপরে মঙ্গল সামগ্রী নিয়ে সুন্দর করে আমি নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী নিবেদন করে দিলাম। এরপর বন্ধুরা আমি একটু ফুল দিয়ে পূজাবিধি করে নিলাম। এরপর আমার যেমন সামর্থ্য ছিল আমি কিছুটা ফল দিলাম। আর হলুদ ফল দিয়ে পূজা করলে খুব ভালো হয়। শ্রীহরি নারায়ণ মাতা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। তার জন্য আমি হলুদ ফলের মধ্যে কলা দিতে পেরেছি, আম দিতে পেরেছি, কিছুটা শসা, একটু আপেল দিলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্যে আতপ চাল, কলা, বাতাসা সহযোগে পঞ্চদেবতার ভোগ সাজিয়ে নিলাম। শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে সাদা মিষ্টান্ন সাজিয়ে নিয়েছি। আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে চিঁড়ে, মুরকি, বাতাসা এগুলি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর মা লক্ষ্মীর সমস্ত কিছু ভোগে আমি বেলপাতা নিবেদন করছি। আর শ্রীহরি নারায়ণের মিষ্টান্নতে আমি তুলসী পত্র নিবেদন করছি বন্ধুরা। এইভাবে আমি ভোগ সাজিয়ে থাকি। আর শ্রীহরি নারায়ণের জলেতেও আমি তুলসী পত্র দিলাম, আর মা লক্ষ্মীর জলেতে আমি বেলপাতা দিলাম। এবার বেলপাতা যদি কম থাকে সেখানে ফুলও রাখতে পারেন। এরকমভাবে আমি সাজিয়ে নিলাম। এরপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম, আর একটু ফুল কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। আমি যেমন পেরেছি তোমরা সেরকমভাবেই গ্রহণ করো। আমি আমার সাধ্য মতো যেমন দিয়েছি সেরকমভাবেই গ্রহণ করো। এরকম সুন্দর করে আমি মা লক্ষ্মী এবং নারায়ণের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর এটা হলো পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন, তো আমি ঘটে সুন্দর করে দিলাম। এইভাবেই বন্ধুরা পূজা হয়ে থাকে। এরপর পানীয় জলও আমি নিবেদন করে দিলাম। জয় মা লক্ষ্মী, জয় শ্রীহরি নারায়ণ। মনের ভক্তি, শ্রদ্ধা, আমার গুরুমন্ত্র জপ করতে করতে আমি ভোগগুলি নিবেদন করে দিই বন্ধুরা। এরপর আমি সুন্দর করে ভোগগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় শ্রীহরি নারায়ণ, জয় মাতা লক্ষ্মী। এরপর আমি হাত জোর করে শ্রীহরি নারায়ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই বলে আমি সুন্দর করে প্রণাম করে নিলাম। এরপরে বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি পঞ্চদ্রব্য দিয়ে। আপনারা দেখতে থাকুন।
গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই বলে গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিলাম। এরপর বন্ধুরা হাতে ফুল দূর্বা নিয়ে মা লক্ষ্মীর বইটি আপনারা পাঠ করে নিতে পারেন। মা লক্ষ্মীর ব্রতকথা, মা লক্ষ্মীর পাঁচালী, সেই বইটি পাঠ করে নিতে পারেন। আমি যেমন পাঠ করে নিয়েছিলাম। আর এই ছিল আমার গুরু পূর্ণিমার দিনে লক্ষ্মীনারায়ণের পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। লক্ষ্মীনারায়ণের কৃপায় সকলের সংসার ধনধান্যে ভরে উঠুক। জয় শ্রীহরিনারায়ণ, জয় মাতা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপায় সকলের মঙ্গল হোক বন্ধুরা।